তো বন্ধুরা দেখুন, আমি এখানে হাফ বাটি জল বসিয়ে দিয়েছি। জলটা কিন্তু ফুটছে, গরম হয়ে গেছে। আর এখানে আমি এটা ছাঁকনিটা দিয়ে দেব। এই যে দিয়ে দিলাম। এরপরে এবার আমি যে কাপগুলো ভর্তি করে রেখেছিলাম, বেটারটা তৈরি করে যে কাপগুলো ভর্তি করে রেখেছিলাম, কাপগুলো কিন্তু একটা একটা করে বসিয়ে দেবো। দিয়েছি। এবার আমি এখানে 10 মিনিটের জন্য ভালো করে ঢাকা দিয়ে দেব। তো বন্ধুরা দেখুন, এখানেও এখন 5 মিনিট হয়ে গেছে। আমি ঢাকনাটা খুলে এর ওপরে এবার নারকেল গুঁড়োগুলো ছড়িয়ে দেব। এবার আমি ঢাকা দিয়ে দেবো, আরও 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পরে খুলে আবার ফিরে আসছি আমরা। তো বন্ধুরা দেখুন, আমার এখানে কিন্তু 10 মিনিট হয়ে গেছে। আর আমার পিঠেগুলোও কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, একদম স্মুথলি হয়ে গেছে। এবার আমি এক একটা করে নামিয়ে নেব। তো বন্ধুরা দেখে মনে কি হচ্ছে বলুন তো? এটা কি পিঠে বলে মনে হচ্ছে না আইসক্রিম মনে হচ্ছে? এটা এত সুন্দর হয় না, একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। তো বন্ধুরা দেখুন, এবার এক একটা করে আমি গ্যাসটাকে অফ করে দেবো, দিয়ে এবার কাপগুলোকে তুলে। বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার পিঠেগুলো কত সুন্দর হয়েছে। এবার এর ওপর থেকে একটু করে খেজুরের গুড় জাস্ট দেখতে সুন্দর লাগার জন্য দিয়ে দিলাম। এটা তোমরা দিতেও পারো, না দিলেও চলবে, কোনো অসুবিধা নেই। দেখুন বন্ধুরা, আমি একটা কাগজ ছাড়িয়ে দিয়েছি এই যে কাপটাকে। দেখুন পিঠেটা কত সুন্দর হয়েছে দেখতে। আর প্রত্যেকটা পিঠে কিন্তু আমি এইভাবে কাগজটাকে ছাড়িয়ে দেবো। দেখো কত সুন্দরভাবে কাগজটা ছেড়ে যাচ্ছে। এই যে এই নিচটাকে ওরকম ছাড়িয়ে দিতে হবে। এই দেখতেই পাচ্ছ পিঠেগুলো কতটাই লোভনীয় হয়েছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে ভাপা পিঠেগুলো। এই যে নারকেল দিয়ে তৈরি ভাপা পিঠে, এই দেখুন কত সুন্দর হয়েছে। আর এটা কিন্তু একদম নরম তুলতুলে হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু ততটাই মজাদার হয়েছে। তো রেসিপিটা ভালো লাগলে শেফালি রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর বন্ধুদের মধ্যে রেসিপিটা শেয়ার করবেন, কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবে।